দাঁড়ান দেখে যান আজকে গ্রামের চায়না জালে কি সুন্দর তরতাজা টাটকা পাঁচমিশালি ফ্রেশ মাছ ধরা পড়েছে। আপনারা সবাই একটু কষ্ট করে দেখে যান, পুরা ভিডিওটা না দেখলে কিন্তু এই মাছগুলা পুরাই মিস করে ফেলবেন। বিশ্বাস করেন সবগুলা মাছ নড়াচড়া করছে, লাফাচ্ছে, এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে, ছোটোছুটি করছে। এগুলা দেখলে আসলে আপনাদের মন একদম ভরে তো যাবেই, তার সাথে সাথে জিভে কিন্তু একটু পানিও চলে আসবে, কারণ এরকম টাটকা ফ্রেশ মাছ দেখলে কিন্তু যে কোনো মানুষেরই তরতাজা মাছ দেখে একটু লোভ লেগে যায়। আপনারও কিন্তু লাগতে পারে, তাহলে জিভটা সামলে রেখে চোখ দিয়ে মন ভরে মাছগুলা দেখে নেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম, কোহিনুর মিনি কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ 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 বেশ ভালো। আর কি থাকলে মানুষ কেমন ভালো থাকে আমি জানি না। আমার গ্রামের এই সাদামাঠা জীবন, প্রতিদিন টাটকা ফ্রেশ শাকসবজি উঠিয়ে ক্ষেতের থেকে ধান চাষ করে সেই চালের ভাত সবজি লাগিয়ে ক্ষেত থেকে উঠিয়ে চায়না জালে ধরে মাছ, নিজেদের পুকুরের মাছ, মুরগি হাঁস নিজে লালন পালন করে সেই মুরগি হাঁস জবাই করে দেশি মুরগি ডিম খেয়ে বেঁচে আছি সাধারণ জীবনযাপন। বড় বড় রৌকাতল হয়তো খেতে পারি না, ঢাকা শহরে চাকচিক্য বাড়িতে রাজপ্রাসাদে থাকতে পারি না, কিন্তু এই সাদামাটা জীবনটা আমার কাছে খুবই উপভোগ করতেছি, আমার খুবই ভালো লাগে। এই তো দেখেন সকাল সকাল উঠে 8:30টার দিকে আমার হাজব্যান্ড এই মাছগুলা চায়না জাল থেকে নিয়ে আসছে। দেখেন সবগুলো মাছ কিন্তু লাফাচ্ছে। এখানে টাকি মাছ, রাগা মাছ, তারপরে বড় সাইজের শিং মাছ, ছোট ছোট খোলসা মাছ, তারপরে চাটা মাছ, ছোট শিং মাছ, গুত্তুম মাছ। আমি সব মাছের নাম বলতে পারি না, যেগুলা চিনি ঠিক সেইগুলাই বললাম। আজকে কোনো রান্না বান্নার ভিডিও নিয়ে আসি নাই, আজকে নিয়ে আসছি আপনাদের চোখ ধাঁধানো, লোভনীয় এবং চোখের মুখের মনের শান্তি যেন পায় এরকম একটা ভিডিও নিয়ে। দেখেন কি সুন্দর ফ্রেশ, এগুলা নাই কোনো ফরমালিন, নাই কোনো মেডিসিন, নাই কোনো বরফ, একদম ফ্রেশ। এই মাছগুলো এখন আমি কেটে নিব, সুন্দর করে রেডি করে নিয়ে আসছি। ওইখান থেকে শিং মাছটা দেখেন অল্প একটু পানি আছে, এখানে আমি মাছ ডলবো, সেইখানে কি সুন্দর করে সাঁতার কাটতেছি। আর এই মাছটা কমপক্ষে 250 গ্রাম হবে। ভিডিওতে কেমন দেখতেছেন জানি না, সাইজটা একদম মাগুর মাছের মতো। আমি কখনো শিং মাছ কাটতে পারি না, মাছ কাটি না, আমার শাশুড়ি মা কাটে, শাশুড়ি মা রান্না করতেছে, তাই ভাবলাম উনি তো কষ্ট করে রান্না করবে, মাছ কাটা ধোয়াধুয়ি কাটা মোছার কাজগুলো আমি সেরে নিই। তাই এই মাছটা কাটবো, আমার ভয় লাগছে, তাই আমি বটি দিয়ে এভাবে একটু মাথার মধ্যে আঘাত করতেছি যেন একটু নরম হয়ে যায়, বা আঘাত পেয়ে যেন একটু নীরব হয়ে যায়, লাফালাফি না করে। এখন বটি দা কূপ দিয়ে সাইডের কাটাগুলো আমি কেটে নিব। শিং মাছ কিন্তু খুব ভয়ঙ্কর হয়। শিং মাছটা আমি পরে কাটবো, ওটা বেশি ঝামেলা করতেছে। ছোট মাছগুলো আগে সুন্দর করে একটু এইখানে ছাই দিয়ে সহজভাবে, একদম খুব সহজে তাড়াতাড়ি মাছ কাটার পদ্ধতি কিন্তু গ্রামে থাকলে এটাই হয়। সবগুলা মাছ ছাই দিয়ে শক্ত করে ধরে সুন্দর করে আলতু হাতে এভাবে ঘষে ঘষে নিব। পাকা আর ভাঙ্গা অংশে বা যে কোনো কিছুতে আপনারা পাটার মধ্যে এই মাছগুলো এইভাবে কিন্তু সহজভাবে পরিষ্কার করতে পারেন। মাছের খোসাগুলো উঠে যাবে, মাছগুলো একদম দপদপে সাদা হয়ে যাবে। সাধারণত টাকি মাছ কিন্তু কালো থাকে, অনেকে কালো মাছই খায়, আমরা কিন্তু মাছগুলো এইভাবে ডলে পরিষ্কার করি, খুব সহজে হয়ে যায়। গায়ের খোসা মানে মাছের খোসা উঠে যায়, সাথে সাথে লোমগুলা থাকে দুই সাইডে। টাকি মাছের আমি বলতে পারি না সব গুছিয়ে, যাই হোক আপনারা একটু বুঝে নিয়েন, ওগুলা উঠে যায়। তারপরে হালকা একটু কেটে নিলেই পরিষ্কার হয়ে যায়। দেখেন শিং মাছটাও কিন্তু আমি অনেক সুন্দর করে আস্তে আস্তে শক্ত করে ধরে ছাই দিয়ে তারপরে এই পাকার ভাঙ্গার অংশে ডোলে ঘষে নিয়েছি। এখন এই সেই মাছগুলো সব আমি একদম সাইডের আর মাথা ঠোঁট এগুলো সব কানসা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসলাম। যে যে আমার মাছগুলো প্লিজ পছন্দ করছেন কমেন্ট করে বলবেন। মাছের পেট ভর্তি ডিম, শিং মাছের, টাকি মাছের। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। যে দেশ থেকে এবং দেশের বাইরে থেকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখে সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন। আপনার কমেন্ট ধরে আপনার বাড়িতে চলে যাব, এবং আপনার কমেন্টটা পেলে আমার মনে কিন্তু খুব একটা শান্তি লাগে। এত শান্তি লাগে একটা কমেন্ট বা একটা সাবস্ক্রাইব যদি কেউ করে, খুব 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 আকাশে উঠতে ইচ্ছা করে। কারণ আমি নতুন চ্যানেলটা খুলছি, যদি কেউ সাপোর্ট করে মনের মধ্যে খুশির দোলা বয়ে যায়। দেখেন একদম টাটকা ফ্রেশ মাছ, সবগুলাই রান্না করব না, কিছু মাছ রান্না করব আর অনেকগুলাই রেখে দিব, অল্প মাছই রান্না করব, আমরা মানুষজন কম। এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে যদি আল্লাহ নিজেকে বাঁচিয়ে রাখে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।